কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। যে অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার মুর্শিদাবাদের দুই। গ্রেফতার করা হয়েছে জলঙ্গির জয়কৃষ্ণপুরের বাসিন্দা মুস্তাক আহমেদ মিলনকে ও দায়েরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সাহিল মণ্ডলকে। আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি দেওয়ার নামে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতেই জলঙ্গি থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। জানা গেছে মুস্তাক আহমেদ মিলন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতিও। ধৃত মুস্তাক আহমেদ মিলনের মায়ের দাবি তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমার ছেলে ওসব কারবার করে না। আমার ছেলে পার্টি করে। কোন দল করে? তৃণমূলের সঙ্গে জড়িত, এসব কাজ করে। ও সব কাজ করে না। বদনাম দিয়ে ওকে ফাঁসানো হচ্ছে। ও ভালো কাজ করে তাই না, অন্য কিছু করে না। পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছরের 18 আগস্ট হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালীন জলঙ্গি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েই পুলিশ অভিযুক্ত মুস্তাক আহমেদ মিলনকে গ্রেফতার করে। তার জবানবন্দির ভিত্তিতেই আরও এক অভিযুক্ত আব্দুস সাহিল মণ্ডল ওরফে গাবাকে গ্রেফতার করা হয়। উভয় অভিযুক্তকেই পুলিশ হেফাজতের আবেদন সহ আদালতে পেশ করা হলে আদালত তাদের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলেই জানা গেছে। শুরু হয়েছে তদন্ত।